নমস্কার। ইলেকট্রনিক ফর অল চ্যানেলে সকল দর্শক বন্ধুকে আরও একবার স্বাগত জানাই। আমরা যে ব্যাটারি স্প্রে পাম্প এগ্রিকালচারে ব্যবহার করি, এর ওয়েট অর্থাৎ এর ওজন তুলনামূলকভাবে যথেষ্ট বেশি। আমরা ওই ওজন অর্থাৎ ওয়েটটাকে কৃষিকাজে ব্যবহারের জন্য কি করে কমাতে পারি। সমস্ত জীবন কৃষকদের কষ্টের মধ্যে কাটে, আর এই কষ্টের মধ্যে কাটতে গিয়ে তারা প্রচুর পরিশ্রম করে। ধরুন এইটা 16 লিটার একটা স্প্রে মেশিন, আর এর ওয়েট আমরা লক্ষ্য করি কতটা হবে। হ্যাঁ, আমরা জিরোতে রেখেছি এই ওয়েট মেশিনটাকে। এরপর আমরা ওয়েট করছি। আমাদের ওয়েট দেখাচ্ছে 5 কেজি 976 গ্রাম, প্রায় 6 কিলো। এই ধরনের আমরা স্প্রে পাম্পকে এগ্রিকালচারে ব্যবহার করি, আর এটা ব্যবহার করার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কাদা মাটি, যে ধান ক্ষেত বা কোনো সবজি খামার বা কোনো ফুল চাষের ক্ষেত্রে সেই সব জায়গায় ব্যবহার করি। আর এটা আমাদের কোমরের ক্ষেত্রে যথেষ্ট বেদনাদায়ক, আর সেই ধরনের সমস্যা থেকে কোনো সমাধান খুঁজে পেয়েছি, সেটাই আজকে দেখাবো। আসুন আমরা লক্ষ্য করি কিভাবে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তাহলে আমাদের স্প্রে মেশিনের ওয়েট হলো 5 কিলো 973 গ্রাম। আমরা ওয়েটটাকে কমিয়ে দিচ্ছি যাতে আরো ব্যবহারের উপযোগী করা যায়। আমাদের স্প্রে মেশিনটা যেটা ব্যবহার করছি, এর ব্যাটারি নষ্ট হয়ে গিয়েছে। আমরা এই ক্ষেত্রে কোন ধরনের ব্যাটারি একে ব্যবহার করে বা ব্যবহার করব আর তাতে ওয়েটটা কমে যাবে, আমরা স্প্রে মেশিনটা আগে খুলে নিচ্ছি। বন্ধুরা, আমাদের ব্যাটারি ছিল এই ধরনের। আমরা এই ধরনের ব্যাটারিকে পরিবর্তন করছি। আমরা পরিবর্তন করে অন্য ব্যাটারি লাগাচ্ছি যাতে ওয়েটটা অনেকটা কম হয়।
বন্ধুরা, আমরা যে ব্যাটারি ব্যবহার করছিলাম বা আমাদের আগে যে ব্যাটারিটা ছিল পুরনো, সেটাকে চেঞ্জ করে আমরা এই ধরনের ব্যাটারি লাগাবো। এর ওয়েট দেখুন, যে নতুন ব্যাটারিটা আমরা ব্যবহার করব বন্ধুরা, তাহলে আমরা যে ওয়েটের ব্যাটারিটা ব্যবহার করছি মাত্র 720 গ্রাম, 719 বা 20 গ্রাম ধরুন এই ব্যাটারি। আর এখানে আমরা যে আগের ব্যাটারিটা ব্যবহার করেছিলাম তার ওয়েট লক্ষ্য করি। প্রায় 3 কিলো 170 গ্রাম। প্রায় আমাদের 2.5 কিলো মতো ওয়েট কমে যাচ্ছে এই ধরনের স্প্রে পাম্প এই ব্যাটারিটা ইউজ করার ফলে। তাহলে আমরা টোটাল ওয়েটটা কতটা কমছে তা আমরা লক্ষ্য করে নিই। আমরা আগে ব্যাটারিটা লাগিয়ে নিচ্ছি। এটা একটা লিথিয়াম ব্যাটারি। এটাই আমরা লাগাবো। এটা কিভাবে লাগাচ্ছি দেখে নিন বন্ধুরা। আর আমাদের যে নতুন ব্যাটারিটা নিয়েছিলাম এটা চার্জ আছে কিনা দেখে নিই। আর ব্যাটারির ভোল্টেজটা ঠিক রয়েছে কিনা আমরা মাল্টিমিটার দিয়ে এটাকে টেস্ট করে নিই। এখন আমরা চার্জ দেইনি ব্যাটারিটা, আমাদের ভোল্টেজ রয়েছে 11.44। আমাদের ব্যাটারির নেগেটিভ টার্মিনালকে লাগিয়ে নিলাম।
এবার আমাদের পজিটিভ টার্মিনালটা এভাবে লাগিয়ে নিচ্ছি। প্লাস্টিক যে ক্লাম্পগুলো ছিল আমরা এটাকে উল্টো দিকে লাগিয়ে নিলাম। হ্যাঁ বন্ধুরা, আমাদের সব লাগানো হয়ে গিয়েছে। এরপর আমরা এটাকে চালিয়ে দেখে নিচ্ছি। এরপর আমাদের পেছনের কভারটা লাগিয়ে নিচ্ছি। যে ওয়েট করেছিলাম সেই ওয়েটের পরিপ্রেক্ষিতে আমরা এটাকে আরেকবার ওয়েট করে দেখে নিচ্ছি। দেখুন,
বন্ধুরা, এবারে আমরা লক্ষ্য করি ড্রামটার ওয়েট কত হচ্ছে। আমরা এই ড্রামটাকে চাপিয়ে দেখে নিচ্ছি। তিন কিলো 500 গ্রাম আমাদের সম্পূর্ণ ব্যাটারিটার ওয়েট ছিল, আগের যে ব্যাটারিটা 3 কিলো 164 গ্রাম। তাহলে আমাদের এই ওয়েটটা কমে গিয়েছে। আমাদের টোটাল ওয়েট দাঁড়িয়েছে 3 কিলো 500 গ্রাম। আমরা এটাকে অনায়াসে কৃষিকাজে ব্যবহারের জন্য উপযোগী করে পারবো। আমাদের যে কৃষকের ধান জমিতে, কাদামাটির জমিতে একে স্প্রে করার জন্য অনেক ব্যবহারের উপযোগী হবে, কারণ এর ওয়েটটা অনেক কমে যাচ্ছে। আমাদের যে জলের ওয়েটটা সেটা কমতে থাকবে, কিন্তু এর যে ফিক্সড ওয়েটটা সেটা প্রায় 2 কিলো 500 গ্রাম আমরা কমিয়ে দিতে পেরেছি। বন্ধুরা, আমরা ওই যে স্প্রে ড্রামটা, আমরা যেটা ব্যাটারি ব্যবহার করেছিলাম 12 ভোল্ট লিথিয়াম ব্যাটারির প্যাক, আমরা ওয়েটটা কমিয়ে দিয়েছিলাম। ওটা স্প্রে করে দেখে নিচ্ছি। আমরা এতে কিছুটা জল দিচ্ছি। সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আসুন বন্ধুরা, এভাবে আমরা একটা স্প্রে মেশিন কৃষিকাজে ব্যবহার করার জন্য ওয়েটটা প্রায় 2.5 কিলোগ্রাম কমিয়ে দিয়ে অনায়াসে ব্যবহার করতে পারবো।